দিল বেচারা মুভিটি 2020 সালে মুক্তি পেয়েছিল এবং এটি জন গ্রিনের বিখ্যাত উপন্যাস দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স এর হিন্দি রিমেক। মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সান্দি। এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়, বরং জীবনের প্রতি ভালোবাসা ও মৃত্যুর ছায়ায় থাকা এক দুঃসাহসী সংগ্রামের গল্প। গল্পের কেন্দ্রে আছে পিজি বাসু অর্থাৎ সঞ্জনা শান্তি, যিনি থাইরয়েড ক্যান্সারের রোগী। তার জীবন প্রতিনিয়ত হাসপাতাল ও চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ। সে চায় স্বাভাবিক জীবনযাপন করতে, কিন্তু তার অসুস্থতা তাকে সবসময় আটকে রাখে। তার জীবন যেন কেবলমাত্র অক্সিজেন সিলিন্ডার ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ। এই একাকিত্ব ও বিষদময় জীবনের মাঝে তার সঙ্গে দেখা হয় ইমানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে ম্যানি অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের সাথে। ম্যানি এক প্রাণবন্ত যুবক যে নিজের প্রাণশক্তি দিয়ে চারপাশকে আলোকিত করতে ভালোবাসে। তার জীবনও ছিল ব্যথার গল্পে মোড়ানো। একসময় ম্যানিও ক্যান্সারের শিকার হয়েছিল এবং এক পায়ে সার্জারির কারণে তাকে কৃত্রিম পা ব্যবহার করতে হয়েছিল। কিন্তু তবুও সে সবসময় হাসি খুশি ও আনন্দে ভরা। ম্যানি তার জীবনে কিজিকে নিয়ে আসে এক নতুন আলো। সে কিজিকে শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হয়। দুজনের মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে। কিজি তার প্রিয় সঙ্গীত শিল্পী অভিমন্যু বীরের গল্প শোনায়, যার অসমাপ্ত একটি গান তার জীবনের এক রহস্য। ম্যানি কিজির স্বপ্ন পূরণ করার জন্য প্যারিস যাওয়ার পরিকল্পনা করে, যেখানে অভিমন্যু বীর থাকেন। কিন্তু এই যাত্রা কিজির পরিবারের জন্য সহজ ছিল না। প্রথমে কিজির মা তার সিদ্ধান্তে আপত্তি জানায়। তিনি চান না কিজি অপ্রয়োজনীয় ঝুঁকি। কিন্তু ম্যানির আন্তরিকতা ও কিজির জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে তার মায়ের মন গলিয়ে দেয়। তারা অবশেষে অনুমতি দেন এবং কিজি ও ম্যানি তাদের স্বপ্নের শহর প্যারিসে উড়ে যায়। সেখানে গিয়ে তারা যখন অভিমন্যু বীরের সঙ্গে দেখা করে, তখন তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। যে শিল্পীর গানের জন্য কিজি এত ভালোবাসা পোষণ করত, সে আসলে এক নিরাসক্ত ও স্বার্থপর ব্যক্তি, যার মধ্যে আবেগের কোনো ছিটে ফোঁটাও নেই। এই অভিজ্ঞতা কিজিকে গভীরভাবে কষ্ট দেয়, কিন্তু ম্যানি তাকে বোঝায় যে জীবনে সবকিছু আমাদের প্রত্যাশা মতো হয় না। কিছু কিছু মুহূর্ত কেবল উপভোগ করার জন্য তৈরি হয়, ফলাফলের জন্য নয়। এই যাত্রার মধ্য দিয়ে কিজি বুঝতে পারে জীবন মাত্র কয়েকটি মুহূর্তের খেলা। আনন্দের মূল্য সত্যিই অনেক বেশি। কিন্তু ফিরে আসার পর গল্প এক করুণ মোড় নেয়। ম্যানির শরীর খারাপ হতে শুরু করে, তার ক্যান্সার ফিরে আসে আরও আক্রমণাত্মকভাবে। চিকিৎসা ব্যর্থ হয়, আর কিজি তাকে তার শেষ দিনগুলোতে যত্নে রাখে এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করে। শেষ মুহূর্তে ম্যানি কিজির হাতে একটি চিঠি ধরিয়ে দেয়, যেখানে সে জানায়, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি চলে যাব, কিন্তু আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। ম্যানের মৃত্যু হয়, কিন্তু তার স্মৃতি কিজির হৃদয়ে অমর হয়ে থাকে। কিজি ম্যানির শেষ ইচ্ছা পূরণ করতে তার জন্য একটি সুন্দর অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করে, যেখানে তারা হাসতে হাসতে তাকে বিদায় জানায়, যেমনটা সে চেয়েছিল। এই পুরো অভিজ্ঞতা কিজিকে নতুনভাবে জীবনকে গ্রহণ করতে শেখায়। সে বুঝতে পারে জীবন শুধু বেঁচে থাকার জন্য নয়, ভালোবাসার স্মৃতিতে বেঁচে থাকারও এক অনন্য অধ্যায়। দিল বেচারা সিনেমাটি নিঃসন্দেহে একটি আবেগঘন সিনেমা, যা চোখের জল এনে দেয়। মুভিটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল সুশান্ত সিং রাজপুতের অসাধারণ অভিনয়। এটি তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হওয়ায় দর্শকদের জন্য আবেগপ্রবণ একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। সঞ্জনা সাঙ্গি তার প্রথম প্রধান চরিত্রে দুর্দান্ত পারফর্ম করেছেন। মুভিটির প্রতিটি মুহূর্ত হৃদয় ছুঁয়ে যায়, বিশেষ করে সুশান্ত সিং ও সঞ্জনা রসায়ন দর্শকদের মনে গেঁথে যায়। এ আর রহমানের সঙ্গীত এই সিনেমাকে এক অনন্য মাত্রা এনে দেয়। সিনেমাটির টাইটেল ট্র্যাক দিল বেচারা এবং मैं तुम्हारा গানগুলো হৃদয়স্পর্শী। পরিচালক মুকেশ ছাবরা তার প্রথম পরিচালিত সিনেমা হিসেবে অসাধারণ কাজ করেছেন। যদিও কিছু দৃশ্যে সিনেমাটি দ্রুতগতির মনে হতে পারে, তবে আবেগ ও সংলাপের গভীরতা এই ছোটখাটো ত্রুটিগুলোকে ঢেকে দেয়। সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হলো, জীবন ছোট হতে পারে, কিন্তু ভালোবাসা ও আনন্দের মুহূর্তগুলো সেটিকে পূর্ণ করে তোলে।
এটি আমাদের শেখায় মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু ভালোবাসা চিরন্তন। এই মুভিটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি জীবন ও মৃত্যুর মধ্যকার সূক্ষ্ম সম্পর্কের এক আবেগময় চিত্রায়ন। সুশান্ত সিং রাজপুত আমাদের ছেড়ে চলে গেলেও তার অভিনয় চিরকাল দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে। আপনারা যদি দিল বেচারা মুভিটি দেখে থাকেন, তাহলে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই একবার দেখে নিন, কারণ এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং একটি অনুভূতি। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই ফিল্ম ফ্যাক্টস বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।